ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ঠিকঠাক আছি। আজকে চলে এসেছি একটা পাবদা মাছের রেসিপি নিয়ে। তো দেখো, পাবদা মাছটাকে আমি নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো একটু মিডিয়াম সাইজেরই এটা পাবদা মাছ। তো ভালোভাবে নুন হলুদ এটা মাখিয়ে নিচ্ছি। তো দেখো, তেল গরম করব, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি মাছগুলো ভেজে নেবো। আর তোমরা তো সবাই নিশ্চয়ই জানো পাবদা মাছ ভীষণ ফাটে। তো তোমরা অবশ্যই যখন মাছটা ভাজবে, অনেকেই করো জানি, তবুও একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মাছটা ভেজো, নাহলে ভীষণ ফাটে, জানো তো। তো আমিও সেই জন্য এরমভাবেই করি। আর এটা দেখো, একটা মিডিয়াম সাইজ টমেটো পেস্ট করে নিয়েছি। আর এটা একটা গুঁড়ো মশলা জল দিয়ে গুলে নিয়েছি। দেখো, আমি স্ক্রিনে সব দিয়ে দিয়েছি। আর ওই ছোটো চামচটা অল্প অল্প একটু করে নিয়ে নেবে। আর দেখো, তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। তো একটু চড়বড় চড়বড় করে আওয়াজ হলেই দেখো মাছটাও ভেজে তুলে নিয়েছি। আর মাছটা কিন্তু আবারও বলছি, খুব সাবধানে ভেজো। তো দেখো, তেল তো ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি যেই পেস্টটা জল দিয়ে গুলে বানিয়েছি, হ্যাঁ আবারও বলছি, স্ক্রিনে সব দিয়ে দিয়েছি আমি। আর দেখো, তেলে দিয়ে দিলাম। তেলে একটুখানি নাড়াচাড়া করে নেবো, একটু কষা কষা মতো হবে। দেখো, তেল ছাড়বে, একটু নাড়তে নাড়তে থাকবে। দেখো, অল্প অল্প তেল রিলিজ করছে। এরপর আমি টমেটো বাটা যেটা নিয়েছিলাম, একটা মিডিয়াম সাইজ টমেটো বাটা, সেটা এটার মধ্যে মিশিয়ে নিলাম। তো একটু নাড়াচাড়া করে নেবো। আর নুনটা অবশ্যই তোমরা চেক করে নেবে। হ্যাঁ, যদি না যখন আমি মশলাটা বানিয়েছিলাম, ওর মধ্যে জল দিয়ে যেটা বানিয়েছিলাম, সেটা আমার নুন ছিল। তো যদি কম হয় তো এটা টেস্ট করে দেখে নিয়ে তারপরে নুন তোমরা পরিমাণ মতো অ্যাড করে নিও। হ্যাঁ, তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো, অয়েল রিলিজ করতে আরম্ভ করেছে। দেখো, কালারটাও ভালো এসেছে। তো দেখো, ভালোভাবে তেল ছাড়ছে। তো এরপরে আমি জল দিয়ে দেবো, তো পরিমাণ মতো। তো তোমরা যারা ঝোল যেরকম যে খাবে সেরকম জল দিও। তো আজকে তো রান্নায় আমি ডাল করেছি বলে বেশি ঝোল রাখবো না বলে অল্পই জল দিলাম। তো তোমরা যেরকম খাও সেরকম ঝোল রাখা সেরকম দেবে। তো দেখো, ঝোলটা ফুটে উঠছে। এবার আমি মাছগুলো একে একে করে দিয়ে দেবো ঝোলটার মধ্যে। খুব সাবধানে করবে, বারবার বলছি, ভাজার সময় অবশ্যই, এখন না। তো দেখো, মাছগুলো দিয়ে একটুখানি ওলট পালট করে নেবো আস্তে আস্তে। পাবদা মাছ তো এমনিও নরম হয়। তো দেখো, আমি এভাবে আস্তে আস্তে এক পিঠ করে উল্টে উল্টে তোমরা দেবে। তো ঝোলটা দেখো ফুটে এসছে। তো আমি এর বেশি ঝোল রাখবো না, একটু শুকনো শুকনোই করলাম। তো তোমরা যার যেরকম দরকার সেরকম রেখো। তো দেখো, রেডি হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল। তো আমার তো ভালোই লাগলো খেতে। তো এমনি খুব টেস্টিও হয়েছে। তো তোমরা একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।